আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন ফজরের সময় উঠে যখন 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, আল্লাহর কাছে মুমিনের এই ফজরের 2 রাকাত সুন্নতের দাম এত বেশি, আল্লাহর কাছে এত দামি, এই গোটা সৃষ্টি জগৎ, সাত আসমান জমিন ও মা ফিহা এর মধ্যে যা কিছু আছে, যত স্বর্ণ রূপ যা কিছু আছে, জমি জমা অর্থ যা কিছু আছে, আল্লাহর কাছে সাত আসমান জমিনের চেয়ে মুমিনের ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। কাজে কোনো ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার সুযোগ না পায়, তাহলে সে কেমন যেন সাত আসমান জমিনের চাইতে দামি দৌলত সম্পদ হাতের মধ্যে পাওয়ার পরেও সে ধরতে পারল না, নিতে পারল না। কথা বলে ঠিক কি না? সুন্নতের ফজিলত যদি এত বেশি হয়, ফজরের ফরজ নামাজের মর্যাদা নেকি তার চেয়ে কম না বেশি? কাজেই যে ব্যক্তি নামাজ পড়তে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ার সুযোগ পেল না, নামাজ পড়ল না, ইচ্ছা করে ছেড়ে দিল, তার এই নামাজ না পড়ার দ্বারা ইসলামের কোনোই ক্ষতি হয় নাই, বরং সে নিজের বিপদ নিজে করেছে, নিজেকে নিজে ঠকিয়েছে। কথা বলে ঠিক কি না? কাজী আল্লাহ পাক বলছেন, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার বোঝা উচিত গোলাম, তুমি তোমার নিজের জন্য কি নিয়েছো। এই পৃথিবীতে বহু সন্তান আছে, খুব সামান্য সম্পদের জন্য, খুব সামান্য ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ের কারণে অনেক সন্তান মা বাবাকে ছেড়ে স্ত্রীকে নিয়ে ভিন্ন অন্য জায়গায় চলে যায়, অন্যত্র চলে যায়। আছে না নেই? বাবা মা একটু নামাজের জন্য শাসন করে, বাবা মা ঘরে একটু পর্দার জন্য একটু শাসন করে, তো স্ত্রী স্বামীর কান ভারী করে, তোমার আব্বার জন্য বাড়িতে আর আরামে থাকা যাবে না, হয়তো এই বাড়িতে তোমার বাপ থাকবে, নয়তোবা আমি থাকবো, নতুবা আমাকে নিয়ে অন্যত্র রেখে আস। ছেলে বইয়ের এই কথাগুলো শুনে কান ভারী করে বাবা মা থেকে সম্পর্ক নষ্ট করে ফেলে, বাবা মার সাথে ঠিকমতো কথা বলতে চায় না। বাপ গ্রাম থেকে শহরে এসে একটু ভুল ধরে বলে অনেক সন্তান চায় না যে পিতামাতা আমার বাড়িতে আসুক, বা আসলেও 2-4 দিন থাকুক। এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আছে না নেই? তাহলে এই দুনিয়াতে সামান্য থেকে সামান্য স্বার্থের আঘাত লাগলে যারা সম্পর্ক ছিন্ন করে, অনেক বাবা মা আছেন, সন্তান বিশ্বাস করে বাবা মার অ্যাকাউন্টে টাকা পাঠায় প্রবাস থেকে। বহু বাপ আছে সন্তানের পাঠানো টাকা দিয়ে জমি কিনে টাকা পাঠায় এক সন্তান, সম্পদ গড়ে দলিল করে দেয় আরেক সন্তানের নামে। ছেলে এসে বলে, আব্বা আমার টাকা। বলে, কিসের টাকা? তুই তো কোনো টাকাই পাঠাস না। বলুন, এরকম বিচিত্র ঘটনা আমাদের সমাজে, আমাদের জীবনে আছে না নেই? ভাইকে ভাই বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা পাঠায়, দেশে আসার পরে ভাই প্রবাসী ভাইয়ের পাঠানো টাকা দিয়ে ভাইয়ের জন্য জমি না কিনে নিজের জন্য জমি কিনে, ফলে বিদেশ থেকে এসে প্রবাসী ভাইটা যখন বলে, ভাই আমার জমি, বলে তোমার তো কোনো জমি নাই, এটা তো আমি কিনেছি আমার টাকা দিয়ে। কাজে এই স্বার্থের দুনিয়ায় ভাই বোন বলেন, পিতামাতা বলেন, স্বার্থ আছে না নেই? অনেক সময় অনেকে বেঈমানি করে কি করে না। সুতরাং যে মানুষগুলি আমাদের সাথে অনেক সময় প্রতারণা করে, ছলচাতুরি করে, তাদের ভবিষ্যৎ গড়তে গিয়ে আমরা নিজেদেরকে জাহান্নামের লাকড়ি বানায় ফেলছি। কথা বলে ঠিক কি না? করোনাকালীন সময় বহু বাপ এমন ছিল যারা হসপিটালে মারা গেছে। হসপিটাল কর্তৃপক্ষ ফোন দিয়েছে জানাজার জন্য, দাফনের জন্য। নিঃস্ব সন্তান বলেছে, আমার ব্যস্ততা খুব বেশি, আপনারা দাফন করে ফেলেন। এরকম নজির আছে না নেই? বহু বৃদ্ধাশ্রমে মৃত্যুবরণ করা বৃদ্ধাশ্রমে দায়িত্বশীল ফোন করে বলে, আপনার বাবাটা তো মারাই গেছে, অন্তত পক্ষে এসে তার দাফনের ব্যবস্থা করুন, লাশটা নিয়ে যান। বলে, আমাদের ব্যস্ততা বেশি, কাজে আছি, আপনারা দাফন করে ফেলেন। যেই পিতামাতা খেয়ে না খেয়ে সন্তানদেরকে মানুষ করেছে, নিষ্ঠুর এই পৃথিবীতে বহু সন্তান আছে বাপ মাকে বৃদ্ধাশ্রমেই শুধু রেখে আসে না, বাপ মার মৃত্যুর পরে বাপ মার দাফন কাফনের ব্যবস্থাটুকু করার প্রয়োজন বোধ অনেক সন্তান এই পৃথিবীতে করে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, মুমিন তোমার বোঝা উচিত তুমি তোমার আগামীকালের জন্য তুমি কি নিয়েছো।
দুনিয়ার সমস্ত ব্যস্ততা আমরা আলিঙ্গন করতে পারি, দুনিয়ার সমস্ত পরিশ্রম আমরা করতে পারি, শুধুমাত্র আল্লাহর ইবাদতের ক্ষেত্রেই যেন আমাদের যত অজুহাত, যত ব্যস্ততা, যত অপারগতা সব কেবলমাত্র আল্লাহর ইবাদতের ক্ষেত্রেই। কথা বলে ঠিক কি না? প্রচণ্ড শীতের মধ্যে রিক্সা চালক রিক্সা চালাইতে পারে, প্রচণ্ড শীতের মধ্যে কৃষক ঠান্ডা পানিতে নেমে গাছ রোপণ করতে পারে, ফসল রোপণ করতে পারে, ঘাস পরিচর্যা করতে পারে, পানি দিতে পারে, সার দিতে পারে, রোদকে অপেক্ষা করে রিক্সা চালক রিক্সা চালাইতে পারে। কিন্তু আল্লাহর জন্য মসজিদে ফ্যানের নিচে অথবা এসি মসজিদে অথবা শীতকালীন সময় নরম কার্পেটের উপরে আল্লাহর জন্য নামাজ পড়বে 10টা মিনিট, জামাতে শরিক হবে, এই ধৈর্য, এই সবুর বহু আল্লাহর বান্দার পৃথিবীতে নাই। কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক এই আয়াতের পরের অংশে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, বান্দা তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। ফাআনসাহুম আনফুসাহুম, এই জমিনে যারা আল্লাহকে ভুলে গিয়েছে ওরা মূলত আল্লাহকে ভুলে নাই, বরং ওরা নিজেরা আত্মভোলা হয়ে গেছে, ওরা নিজের ভালো নিজে ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মর্যাদাপূর্ণ 4টি মাস জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই মাসগুলির ব্যাপারে আল্লাহ পাক বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার এ মুমিন, খবরদার কেউ যেন তোমরা নিজেদের প্রতি জুলুম না করো। বিশেষ করে এই গুরুত্বপূর্ণ আরবাতুন হুরুম, 4টি গুরুত্বপূর্ণ মাস, যে মাসগুলির মধ্যে একটি মাস হচ্ছে এই মাহে মুহররম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার তোমরা কেউ যেন নিজের প্রতি জুলুম না করো, নিজের প্রতি অত্যাচার না করো। নিজের প্রতি অত্যাচার না করার মানে হলো গুনাহ না করা। কি না করা? আমি যখন গুনাহ করি, আল্লাহর নিষিদ্ধ হারাম কাজ যখন আমি করি, এই হারামের দ্বারা আল্লাহর কোনো ঠেকা নাই, ইসলামের কোনো ক্ষতি নাই, ক্ষতিটা আমার। বলুন ক্ষতি কার? আমি যখন নামাজ ছেড়ে দিই, আমি যখন নামাজ পড়ি না, বেনামাজি হই, আল্লাহর ঘর মসজিদের কি কোনো ঠেকা আছে? এই যে এখন জুমাতে আসছি, যদি জুমায় না আসতাম মসজিদের কোনো ঠেকা ছিল? হাজার হাজার বনি আদম পৃথিবীতে আছে, লাখো লাখো মানুষ বেনামাজি, নামাজ পড়ে না। অসংখ্য ব্যক্তি আছে, মুসলিম সন্তান আছে যারা আজকের ফজরের নামাজও পড়ে নাই। বলেন আছে না নাই? আচ্ছা, যারা নামাজে না আসলো না, নামাজ পড়লো না, তাদের নামাজে না আসার কারণে কি মসজিদের আজান বন্ধ ছিল? নামাজ বন্ধ ছিল না। মুমিন, তুমি অনুপস্থিত থাকার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে আজান বন্ধ ছিল না, তোমার কারণে মসজিদের জামাত বন্ধ ছিল না। লক্ষ লক্ষ মসজিদে আজান হয়েছে, নামাজ হয়েছে, তুমি নসিব পোড়া, কপাল পোড়া ব্যক্তি, তোমার নসিবে নামাজের সুযোগ হয় নাই।